হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গতকালের মতো আজকেও 3টা বাজে আসলাম। তো প্রতিদিন 3টা বাজে আসার চেষ্টা করবো, 3টায় আসবো। 3টায় আসার পরে যাদের যদি কোনো সমস্যা আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো, তারপর আমার ক্লাস শুরু করবো। আর 3টা বাজে প্রতিদিন আসবো। যদি কোনো সমস্যা থাকে যে কোনো সাবজেক্টে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী, আপনারা আমাকে কমেন্ট বা মেসেজ করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এখন গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম 9.1 সাধারণ গণিত নবম দশম শ্রেণীর 9.1 ত্রিকোণমিতির যে ক্লাসটা, সেখানে কিছু অঙ্ক বাকি ছিল 9.1। আর একজনের প্রশ্ন করতে কিছু বুঝে না, মানে একটা জায়গায় বুঝে নাই, তো সেই জায়গাটাকে ক্লিয়ার করবো, তারপরে বাকি অঙ্কগুলো করে শেষ করে দেবো। একদিন প্রশ্ন করছে, গতকালকে আমরা অঙ্কটা করলাম উদাহরণ 10A, উদাহরণ 4, 10A সমান কত ছিল? 10A সমান 1 হলে 10A সমান 1 হলে লম্ব আর ভূমি দুইটাই কেন 1 হলো? 10A সমান 1 হলে দুইটাই কেন 1 হলো? আচ্ছা, যা দেখা শুরু করবো তারা একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, পরবর্তীতে যারা আসবে তারা পরবর্তীতে আমি যেগুলো শেয়ার করবো, যেহেতু অবশ্যই দেখানো হবে, ওখান থেকে যারা পাবে তারা দেখে নেবে। আচ্ছা, প্রশ্ন ছিল যে 10A সমান 1 হলে লম্ব এবং ভূমি দুইটাই কেন 1 হচ্ছে? এখানে লম্ব এবং ভূমি দুইটাই কেন এখানে 1 হচ্ছে? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, প্রথমত আমাকে লম্ব, ভূমি, অতিভুজ এটাকে আইডেন্টিফাই করতে হবে। এটাকে এটা উদাহরণের মতো না, আমি এটা উদাহরণের মতো উদাহরণটা করে দিই, তারপর আমি মেজারমেন্টটা করে দেবো সামনে। আচ্ছা, তো 1 লম্ব 1 হবে, ভূমিও কেন 1 হবে? তার মানে আগে আমাকে লম্ব আর ভূমি বের করতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজটা বের করতে হবে। তো আমরা জানি সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, এটা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে একটা ভূমি একটা লম্ব হবে, তার আগে নাম দিই এ বি সি, নাম দিলাম এ বি সি। তাহলে আমাকে বলছে নির্দিষ্ট কোণ কি? নির্দিষ্ট কোণ হচ্ছে এ। নির্দিষ্ট কোণটা হচ্ছে কি? এ। যেহেতু নির্দিষ্ট কোণ এ, তাহলে নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে বিসি হচ্ছে কি? লম্ব। বিসি হচ্ছে কি? লম্ব। আচ্ছা, 10A সমান কি দেওয়া আছে? 1। 10A সমান 1 দেওয়া আছে, তার মানে 1 একটা পূর্ণ সংখ্যা। যেহেতু একটা পূর্ণ সংখ্যা, যেমন 5ও হতে পারতো, সরি 5ও হতে পারতো, তাই না? তো 5 হলেও তার নিচে কিছু নাই, তো মনে মনে আমরা 1 ধরে নিতাম। তার মানে সব কিছুর সাথে 1 ভাগ আছে, বা 1 গুণ আছে। 1 ভাগ অথবা 1 গুণ, সবার সাথে 1 গুণ আছে বা 1 ভাগ আছে। ক্লিয়ার? 1 গুণ আছে বা 1 ভাগ আছে। তো এই 1 গুণ এবং 1 ভাগ সবার সাথে আছে, যে কোনো সংখ্যা থেকে। তো এই 1 এর সাথে
ওয়ান ভাগ আছে মনে মনে, তাহলে 1/1 1/1, তাহলে এটা লম্ব, কারণ আমরা জানি টেন থিটা সমান লম্ব বাই ভূমি, আমরা জানি টেন থিটা সমান লম্ব বাই ভূমি। সূত্রগুলো আশা করি গত ক্লাসে যারা ক্লাসটা পাইছেন আপনারা অবশ্যই 5বার করে লিখছেন। আমার আমি বলে দিয়েছিলাম যে 5বার অন্তত লিখতে হবে, এখন বাসায় বসে 5বার লিখতে হবে সূত্রগুলো সব যা যা গত ক্লাসে দেখাই দিয়েছি। ওকে, টেন এ সমান 1/1। ওকে, আচ্ছা, লম্ব বাই ভূমি, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, প্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এটা ভূমি। যদি পূর্ণ সংখ্যা থাকে, আবার যদি ভগ্নাংশ সংখ্যা থাকতো তখন 5/2, তাহলে এটা লম্ব হতো, এটা ভূমি, তো 5 লম্ব 2 ভূমি। এটা তো আমার প্রশ্ন না, এই জন্য পূর্ণ সংখ্যাকে আমরা একটু ভগ্ন সংখ্যা লেখার জন্য নিচে একটা 1 আনলাম, নিচে একটা 1 মনে ধরলাম, তাহলে লম্ব বাই ভূমি পেলাম। এখন এই জন্য এটা লম্ব এটা ভূমি হয়ে গেল, এটা আমার লম্ব ছিল এটা আমার ভূমি হয়ে গেল, লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। আচ্ছা, যা প্রশ্নটা ছিল আশা করি বুঝতে পারছো যে কেন এটা 1 হয়েছে, কেন লম্ব আর ভূমি দুইটাই 1 হলো। মান তো দেওয়া ছিল শুধু 10 a = 1, তাহলে কেন দুইটা মান 1 হলো আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে একটু জানাও আমাকে, হ্যাঁ, মেসেজ দিয়ে। ওকে, বলছিলাম যে এই উদাহরণটা তখন বুঝতে পারো, অনুশীলনীগুলো বুঝতে পারো। তো অনুশীলনীর যে প্রশ্নটা ছিল 2 নম্বরে, একটু 2 নম্বরের প্রশ্নটায় যাও। অনুশীলনীর যে 2 নম্বর প্রশ্নটা ছিল, কি বুঝতে পারছো তো? আবার বুঝতে পারছো আশা করি, না বুঝতে পারলে আবার বলবো। আচ্ছা, এখন আমরা অনুশীলনীর 2 নম্বরটা একটু দেখি, হ্যাঁ, 9.1-2। 9.1-2 নম্বরটা বলতেছে sin a সমান 3/4, sin a সমান 3/4, sin a সমান 3/4 বলতেছে, sin a সমান 3/4। বিষয়টা একটু খেয়াল করো, জাস্ট a minute wait। Okay, thank you. Loudly please. Okay, I একটু loudly বলবো। লাইটটা ফার্স্ট থেকে পাইনি কেন? আচ্ছা, আমি এটা 2 নম্বরটা একটু ক্লিয়ার করি। 2 নম্বরটা ক্লিয়ার করার পরে আমি আবার এই জিনিসটা আবার ব্যাখ্যা দিতেছি। হ্যাঁ, 2 নম্বরটা আমি একটু ক্লিয়ার করি। ওকে, নাইম আক্তার, লাউডলি এখন শুনতে পাবেন আশা করি। আচ্ছা, সাইন এ সমান 3/a আছে, 3/4 আছে। 2 নম্বরটা অনুশীলনী 9.1-2, সাইন এ সমান 3/4। তাহলে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকা। আমি এবার একটু উল্টো আঁকলাম ত্রিভুজটা। আচ্ছা, এটা আমার সমকোণ, এটা হচ্ছে আমার সমকোণ, এটা তাহলে অতিভুজ, অবশ্যই এটা অতিভুজ। নাম দিলাম এ বি সি, নাম দিলাম এ বি সি। আমরা চাইলে এটাকে লিখে এ এখানে সি, এ বি সি এটা লিখতে পারি, কিন্তু এটা এখানে দেওয়া যাবে না, এটা এখানে ব্যবহার করা যাবে না, তাহলে অঙ্ক কাটা যাবে। কেন? এটা সমকোণ হতে পারে না, এই কোণটা সমকোণ হবে না, কারণ এখানে বলি আমাকে সাইন এ, নির্দিষ্ট কোণ কি? নির্দিষ্ট কোণ হচ্ছে এ, নির্দিষ্ট কোণ হচ্ছে এ, তাহলে অবশ্যই এই সমকোণটা এ হবে না। এবার খেয়াল করো, সাইন এ সমান আছে 3/4, সাইন এ সমান আছে 3/4। আচ্ছা, 3/4 যদি হয়ে থাকে তাহলে আমরা সূত্রটায় যাই যে সাইন থিটার সূত্রটা কি আসলে লম্বভূমির। আচ্ছা, নির্দিষ্ট কোণ এটা ধরছি এবার, হ্যাঁ,
তাহলে এ হচ্ছে নির্দিষ্ট কোণ, এ এখানে দিছি আমরা। তাহলে এই নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। কেন লম্ব? এটা নির্দিষ্ট কোণে বিপরীত বাহু। নির্দিষ্ট কোণ কোথায়? এই যে এখানে বলে দিছে সাইন এ, এই জন্য। আমি যদি এই কোণ এটা ধরতাম তাহলে লম্ব এটা হতো, আর ভূমি এটা হইতো। আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তী লাইনটা হচ্ছে, পরবর্তী বিষয়টা হচ্ছে সূত্রে যেতে হবে আমাকে, যে সাইন এ সমান 3/4, সাইন এ সমান 3/4। তাহলে সাগরে লবণ আছে, আমরা এইভাবে মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য বলছিলাম সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লবণ আছে, আছে মানে অতিভুজ, লম্ব মানে লবণ মানে লম্ব। ওকে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব 3, তাহলে লম্বটা কি 3, তাহলে লম্বের মান এই যে লম্ব হচ্ছে 3, লম্ব হচ্ছে 3, আর অতিভুজ বলছে এই যে বলে দিছে 4। তাহলে কোন বাহুর কোন মান হবে? আশা করি বুঝতে পারছো। এখন যে কোনো দুইটা বাহুর মান দেয়া থাকলে, সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে এই একটা কি হবে, এই অন্য একটা বাহুর মান বের করা, যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে আর অন্য একটা বাহুর তৃতীয় বাহুর মান বের করা যায় পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আমরা গতকাল দেখছিলাম, গত ক্লাসে পিথাগোরাস দিয়ে আমরা অন্য মানটা বের করতে পারবো। তারপর যে অঙ্কে যেই মান চাইবে আমরা সবগুলা মান বের করতে পারবো, বাকি অঙ্ক সলভ করতে পারবো, যদি এই জায়গাটা বুঝতে পারো। ওকে, আবার আসি আমি এই জায়গাটায়, যাকে ফার্স্টে বুঝাইলাম সে বুঝে নাই, এই জন্য আবার রিপিট করতেছি। এই জায়গাটা আমাকে প্রশ্ন বলছিল 10a সমান 1, এখানে 1 ছিল না, শুধু 1 বলছে। 1 হলে 10a সমান 1 হলে প্রশ্ন ছিল যে কেন দুই বাহুর মান 1 হলো, এই দুই বাহুর মান কেন 1 হলো। ঠিক আছে, এই প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করতেছি আমি, এই প্রশ্নটা আবার ক্লিয়ার করতেছি আমি। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এটা লম্ব, আর এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। এখন 10 এর মান দিছে 1, 10 এর মান দেওয়া আছে কি 1। এখন 1 তো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ বানানোর জন্য একটা মনে মনে 1 ধরলাম, কারণ সবার সাথে 1 কি আছে, ভাগ আছে। আমি মনে মনে কি ধরলাম, 1 ধরে নিলাম। এখন এখানে 1 ধরছি, তাহলে 10 থেটার সূত্র কি, এটা লম্ব ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। ক্লিয়ার? তাহলে এটা লম্ব আর এটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব আমি বের করলাম ত্রিভুজে, এটা লম্ব এটা ভূমি, এটাও 1 এটাও 1, এই যে 1 1। কেন 1 হয়েছে আবার দুই বাহু? আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবে যদি আমরা মানে মানগুলা, বাহুর মানগুলা বের করতে পারি, তাহলে আমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন 2 নম্বর অঙ্কটা কি সমাধান করে দেই। তাহলে 2 নম্বর অঙ্কের প্রশ্ন ছিল 2 নম্বর, যে সাইন এ সমান 3/4 হলে, 2 নম্বর সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য জি বুঝছি, ধন্যবাদ বোঝার জন্য। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক, আমরা জানি অন্যান্য অনুপাত আমরা বের করবো। আমরা জানি যে অনুপাত কয়টা আগে, হ্যাঁ, অনুপাত হচ্ছে 6টা। গত ক্লাসে বলছিলাম অনুপাত হচ্ছে 6টা। অনুপাত 6টা কি কি? সাইন, কস, টেন, কট, সেক, কসেক। সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সাইন কস টেন কট সেক কসেক, সাইন কস টেন কট সেক কসেক, এভাবে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। এভাবে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। অ্যান্ড
এভাবে সিরিয়ালি মুখস্থ করবো আমরা, তাহলে আমরা সবগুলা ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, যে কোনো অঙ্ক করতে পারবো। আর অনেকগুলো সূত্র হয়ে যাবে সিরিয়ালি মুখস্থ করলে, অনেকগুলো সূত্র হয়ে যাবে, অনেকগুলো সূত্র হয়ে যাবে। এখন খেয়াল করো, যে অন্যান্য খেয়াল করো যে sin cos tan cos sec cos সবগুলো মান বের করতে হবে, শুধু সেম। আচ্ছা, অন্য মান বের করার জন্য, অন্য অনুপাতের মান বের করার জন্য অবশ্যই ভূমির মান লাগবে। যেটাই করতে যাও, যেমন টেন করতে যাও ভূমি লাগবে, কট করতে যাও ভূমি লাগবে, কস করতে যাও ভূমি লাগবে। হ্যাঁ, কারণ আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমির মানটা লাগতেছে সব জায়গায়। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমির মানটা বের করবো। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা লিখে নিবা বা লিখা থাকবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই, যে এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, প্রশ্ন মানে অঙ্ক মানে তোলার কোনো প্রয়োজন নেই, আমি বুঝাই দিতেছি, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো, দেখবা যে অঙ্ক যেখানে পাও সলভ করা সেখানে বুঝতে পারবা বা নিজেরাও করতে পারবা, কোনো সমস্যা নেই। পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখবা, এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে কি কি মান দেওয়া আছে সেই মানগুলো আমরা আগে বসাই। যেমন অতিভুজের মান, দ্যাট মিনস সি এ সি হচ্ছে অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে 4, আমরা 4 বসাই দিই এখানে। আমরা এসি এর পরিবর্তে 4 বসালাম, উপর স্কোয়ার ছিল এজন্য এখানে স্কোয়ার আসবে। এবি এর মান, এবি এর মান আছে নাই, এবি হচ্ছে ভূমি, ভূমি বের করব। আর বিসি এর মান দেওয়া আছে 3 লম্ব, তাহলে এবি রেখে দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার থাকবে, এই বিসির মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার দিলাম। ঠিক আছে, ধরলাম এ বি স্কোয়ার প্লাস 3 স্কোয়ারটা এই পাশে আছে, আর 4টা আছে ওই পাশে, 4 স্কোয়ারটা ওই পাশে। তাহলে এ বি স্কোয়ার রেখে দেই, 4 স্কোয়ার, দ্যাট মিনস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কোয়ার করলে 9, 9 এই পাশে বিয়োগ হবে, 16 থেকে 9 বাদ দিলে কত থাকে, 7। থাকে 7, তার মানে এ বি স্কোয়ার সমান 7। তাহলে এ বির উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য আমরা ওই পাশে নিয়ে এটাকে রুট করে দিব, মানে উভয় পক্ষকে বর্গমূল করলাম, বর্গমূল করলে রুট স্কোয়ার এই বাম পাশেরটা কাটা যাবে, এই পাশেরটা কাটা যাবে, আর এই পাশেরটা কি রুট হয়ে যাবে, তো রুট ওভার 7 হয়। এ বি এর মান রুট ওভার 7, দ্যাট মিনস ভূমির মান হচ্ছে 7। এখন দেখো 3 বাহুর মানই আছে, অতিভুজ লম্ব ভূমি, অতিভুজ লম্ব ভূমি, অতিভুজের মান আছে, লম্ব মান আছে, ভূমির মান। এখন বলো তো যে কোনো অনুপাত বের করা যাবে না? এটা হচ্ছে প্রথম ধাপ, এই ত্রিকোণমিতির প্রথম ধাপ হচ্ছে অঙ্কের এটাই, যে তোমার বাহুগুলোর মান বের করতে পারলে যে কোনো অনুপাত বের করতে পারবা, যে কোনো অঙ্কের মধ্যে মান বসাই দিলে অঙ্ক সলভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, স্টুডেন্ট নাই বললেই চলে, খুব কম, 3 জন দেখতেছে মাত্র, যারা আছে একটু শেয়ার করে দিই। তো এখন বাকি মানগুলো আমরা বের করি। যেমন সাইনের মান দেওয়া ছিল, তাহলে কস দিয়ে শুরু করি। কস, আমি গত ক্লাসে বলছিলাম যে আগে নাম, এই ক্ষেত্রে আগে নাম পরে মান, আগে নাম বসাতে, নামগুলো বসাতে হবে, তারপরে মান বসাতে হবে। এটা একটু মনে রাখবো, হ্যাঁ, কষ্ট করে, যে আগের নাম তারপরে মান। আগের নাম বলতে কি, যে আগে বাহুর নাম লিখতে হবে, আগে বাহুর নাম লিখতে হবে। কজে লিখবো, কজে সমান কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাই ভূমি কিটা কি, অ্যাকচুয়ালি ভূমিটা কি, ভূমি হচ্ছে এবি, এই যে নাম লিখলাম এবি। আচ্ছা, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কি এ সি, এসি হচ্ছে অতিভুজ, আমরা এসি লিখে দেব। তাহলে ভূমি বাই অতিভুজ, ওকে, ভূমি বাই অতিভুজ। ওকে, এখন নাম লিখলাম, এখন মান বসাতে পারবো অবশ্যই। মানটা কি, এ বি এর মান হচ্ছে 7 বের করছি আমরা, বসালাম। সরি, আমার মনে একটু ভুল হয়েছে, এ বি এর মান হচ্ছে রুট ওভার 7, নট অনলি 7, রুট ওভার 7। সো এখানে এ বি এর মান হবে রুট ওভার 7। আর এসি এর মান দেওয়া আছে, এসি এর মান কি আছে 4, এই যে 4 বসাই দিলাম। তাহলে আমরা কজ এ এর মান পেয়ে গেলাম, একটা অনুপাত বের হয়ে গেল। এখন বাকিগুলা বের করবো, যেমন
10A, 10A বের করার জন্য কি করব আমরা? 10A বের করার জন্য কি করব? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে BC, লিখব BC, ভূমি, ভূমি হচ্ছে AB, AB লিখলাম, তাহলে BC এর মানটা হচ্ছে 3, এর মান √7, বের করে ফেললাম। দেখছো 10ও বের করে ফেললাম আমরা। এখন 10 বের করলাম, 10ও বের করে ফেললাম, তাহলে কট বের করি। কট কোনো কিছু দেখতে হবে না চিত্রে, শুধু 10কে উল্টায় দিলেই হবে, শুধু বিপরীত করে দেবা, লবকে হর, হরকে লব, তাহলে AB বাই BC, AB বাই BC, আর এখানে 3/√7 ছিল, এখানে √7/3 হবে। এই হচ্ছে কটের মান। কটের পর হচ্ছে সেকে, সেক আবার কার? কজের বিপরীত, সেক হচ্ছে আবার কজের বিপরীত। কজ ছিল কি? কজ ছিল AB বাই AC, তো এখানে আমরা লিখব AC বাই AB। এবার মান বসাই দিব, এসির মান হচ্ছে 4 আর এবির মান হচ্ছে √7 বের করছি আমরা, তার মানে কজও সেকও বেড়ে গেল, বাকি থাকে কসেক। আচ্ছা, আমরা জানি কসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, সাইন থিটার বিপরীত। তো সাইন A সমান ছিল 3/4, সাইন A সমান ছিল 3/4, তাহলে এটা হবে 4/3, এটা আমরা জানি কি হবে 4/3, তার মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। সো এখানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ লিখি আমরা, অতিভুজ হচ্ছে AC আর লম্ব হচ্ছে BC, অতিভুজ তাহলে 4, লম্ব হচ্ছে 3। দ্যাট মিনস আমার প্রত্যেকটা অনুপাতের মান বের হয়ে গেছে, তোমরা খেয়াল করলে দেখতে পারবা। দেখো প্রতিটা অনুপাতের মান আমরা বের করলাম, সাইন দেওয়া ছিল, বাকি 5টা মান বের হয়ে গেছে, cos 10, cos sec, cosec। এখন 2 নাম্বারটা সহজ ছিল যে মানগুলো বের করতে বলছে, আর 3-4-এ বসে ওই মানগুলো ব্যবহার করে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে, অন্যান্য মান বের করতে, এই হচ্ছে বিষয়। আশা করি এই জায়গাগুলো তোমরা ক্লিয়ার হয়ে গেছে আজকে। না হলেও আবার নক করো, মেসেজ দাও অথবা কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝো নাই, আমি জায়গাগুলো আরেকবার ক্লিয়ার করবো, কোনো সমস্যা নেই। এখন আসি আমরা, গত ক্লাসে আমি 22 পর্যন্ত করাইছিলাম, 22 নম্বরটা করাইছি, 23 নম্বরটা একটু দেখি। হ্যাঁ, 23 নম্বরটা ক মার্কের জন্য আসে, সৃজনশীলে যদি আসে 23 নম্বরটা সবার সামনে একটু বই রেখো। হ্যাঁ, কারণ সবসময় বইটা দেখানো সম্ভব না, বই রেখো সামনে। 23 নম্বরটা খেয়াল করো, যে বলছে cosec A মাইনাস cot A সমান 4/3 হলে cosec A প্লাস cot A এর মান কত? cosec A প্লাস cot এর মান কত? cosec A প্লাস cot এর মান আমরা বের করব, এটা হচ্ছে 23 নম্বর। তো আমরা এখানে লিখে নিব, দেওয়া আছে cosec A, 23 নম্বর দেওয়া আছে cosec A মাইনাস cot A সমান 4/3। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি cosec A মাইনাস cot এর একটা সূত্র জানি আমরা, খেয়াল করো, cosec A মাইনাস cot এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে স্কোয়ারের সূত্র, cosec স্কোয়ার A মাইনাস cot স্কোয়ার A সমান, বলতে পারবা কি কি ছিল এখানে? cosec স্কোয়ার A মাইনাস cot স্কোয়ার A সমান 1, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র, cosec স্কোয়ার A মাইনাস cot স্কোয়ার A সমান 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটার আমরা খেয়াল করি, এই সূত্রটার ভাঙবো আমরা কেমন? ধরলাম এটা A, এটা হচ্ছে B। আর আরেকটা জিনিস মনে রাখবা, যদি এখানে কোনটা A উল্লেখ করে তাহলে আমরা এই ব্যবহার করব, যদি থিটা উল্লেখ করে তাহলে এইখানে থিটাই ব্যবহার করব, B উল্লেখ করলে B ব্যবহার করব, যেটা বলবে সেটাই। ওকে, তাহলে cosec স্কোয়ার A মাইনাস cot স্কোয়ার A, এটা আমরা জানি যে সমান 1, এটা সমান যে 1 আমরা জানি, এটা সূত্র। সো এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা আরেক সূত্রে ভাঙবো বীজগণিতের, যে A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র, A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি তো, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, যে এটা হচ্ছে কসেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 1, যা ছিল তাই 1। ওকে, এখন খেয়াল করো অঙ্কটা, যে কসেকে মাইনাস কটে সমান 4/3 ছিল, তো আমরা কসেকে প্লাস মাইনাসের মান দেওয়া ছিল, তাহলে আমরা এখানে মাইনাসের মানটা বসাই দিব। এখানে কসেকে প্লাস কটে রেখে দিলাম, আর এই জায়গাটা কি করব, ওই যে 4/3 মান যেটা দেওয়া ছিল, কসেকে মাইনাস দেওয়া আছে, কসেকে মাইনাস কটে সমান 4/3, তো আমরা এই অঙ্কের মধ্যে এই জায়গাটায় 4/3 বসাই দেব। 4/3 গুণ আকারে থাকবে, আমরা জানি ব্রেকেট মানে হচ্ছে গুণ, বন্ধনী মানে হচ্ছে গুণ, তো আমরা এখানে মানটা বসাই দিলাম। ওকে, বা কসেকে প্লাস কটে ইকুয়াল, আচ্ছা একটা লাইন বাড়াই করলাম, এই 3টা এখানে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে বলতে পারো? গুণ। আর এই 4টা কি ছিল? 4টা ছিল কি? গুণ। উপরে মানে কি? ভগ্নাংশের উপরে মানে গুণ, এটা হবে ভাগ, মানে উল্টে যাবে, এটা উল্টে গেলে আমরা শুধু এটা গুণ করে দেবো, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, মানে 3/4, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটার মানে চাইছিল আমাদের যে কসেক এ মাইনাস কটে সমান 4/3 হলে কসেক এ প্লাস কটে সমান 3/4, আমরা মান বের করে ফেললাম, এই মানটাই চেয়েছিল। খুব সহজ একটা অঙ্ক, প্রয়োজন আরেকবার রিভাইজ দিতে পারো। এটা আবার সেক 10 দিয়ে আসতে পারে, যে সেক এ প্লাস 1, আবার যদি বলতো কসেক এ প্লাস কটে সমান 3/4 হলে কসেক এ মাইনাস কটের মান কত, সেটাও বের করা সম্ভব ছিল এই একইভাবে। আশা করি বুঝতে পারছো, খুব সহজ একটা অঙ্ক, শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে শুরুতে করে ফেললেই হবে। ঠিক আছে, শুভ নববর্ষ। ভাইয়া মেসেজ না দিয়ে একটু লাইভে আসো, কেউ থাকলে শেয়ার করে দাও। আজকে জানি নববর্ষ, কিন্তু নববর্ষ পালন করার মতো কোনো দিন না আজকে। ওকে, আচ্ছা আচ্ছা 23 নম্বর অঙ্কটা আমরা আশা করি বুঝতে পারছি, আমি পরিষ্কার করে ফেললাম। আচ্ছা 24 নম্বরটা আমি জাস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি, অন্যথায় আর কিছু না। চব্বিশ নম্বরটা সবার সামনে বই আছে হয়তো। দেওয়া আছে কট এ সমান b/a। আচ্ছা, যেটা প্রমাণ করতে বলছে বা যেটার মান বের করতে বলছে, আমি একটু এটা লিখতে চাই। a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a। আচ্ছা, এটা আমার প্রমাণ করতে বলছে। a sin a মাইনাস b, এটার মান বের করতে হবে। a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a দেওয়া আছে কট এ সমান b/a, দেওয়া আছে কি কট এ সমান b/a। তাহলে এই b/a-টা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, b/a থেকে ওটা বের করতে হবে। আচ্ছা, যেহেতু আমার যে মানটা বের করতে বলছে, এখন আমি অনেকে প্রশ্ন থাকে যে স্যার
একটা অঙ্কে মানে একটা জিনিসের তো অনেকগুলো সূত্র থাকে, তাহলে কোন সূত্রটা আমি নিয়ে আসবো এই জিনিসটা অনেক সময় মাথায় আসে না, যে আমি আসলে অ্যাকচুয়ালি কোন সূত্রটা আমি নিয়ে আসবো ব্যবহার করব। এটা অনেক সময় আসতেও সময় লেগে যায়। হ্যাঁ, লাগার কথা। তো আমরা একটু নোটিস করব যেই মানটা দেওয়া আছে আর যেটা বের করতে হবে সেটার দিকে একটু নোটিস করব। যেমন দেওয়া আছে কট, মান বের করতে হবে সাইন কজ যা যা আছে বাকিগুলো দেখব, কিন্তু সাইন কজে আনতে হবে। এই জন্য কট থেকে কিভাবে সাইন কজে যাওয়া যায়, আমরা কিন্তু কটের সূত্র জানি। সেটা কি জানো? কট সমান কজ এ বাই সাইন এ। তোমাদের মনে আছে কি না জানি না, মনে রাখতে হবে যে 10a। মাস স্যার দেরিতে আসছি, বুঝুম তো? অবশ্যই বুঝবা, কিন্তু আগে ক্লাসগুলো একটু রিপিট করে দেখতে হবে। হ্যাঁ, সূত্রের ক্লাসগুলো রিপিট করে দেখতে হবে, কারণ সূত্র না পারলে অঙ্ক পসিবল না। আচ্ছা, আমি এখন করাচ্ছিলাম 24 নম্বরটা। দেওয়া আছে কট এ সমান বি বাই এ। কট এ সমান বি বাই এ মান বের করতে হবে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এই মানটা বের করবো আমরা। এখন আসি, আমরা কট থেকে সাইন কজে নিয়ে যাব। তাহলে সাইন কজে নিতে হলে আমরা জানি আমরা জানি টেন এ সমান সাইন থেটা। টেন এ সমান দুইটা সূত্র আছে, আমি লিখি একটু। হ্যাঁ, টেন এ সমান আমরা জানি দুইটা সূত্র, একটা হচ্ছে 1/cot, কারণ কটের বিপরীত আমরা জানি। এছাড়া টেনের আরেকটা সূত্র আছে, টেন এ সমান সাইন এ বাই কজে। এখন টেন কটের বিপরীত, কট আবার টেনের বিপরীত, তাহলে এটা হবে কি কজ এ বাই সাইন এ। আমি এগুলো গত ক্লাসে দেখাই দিছি কীভাবে সূত্রগুলো আসে। তো এই সূত্রটাই আমরা ব্যবহার করব, যে কট এ সমান সাইন এ। এই জিনিসটা আমরা ব্যবহার করব এই অঙ্কে, যে কটে পরিবর্তে আমরা কজ এ বাই সাইন এ। ওকে, এখন সাইনটাকে আমরা উপরে ব্যবহার করব, কসটাকে আমরা নিচে ব্যবহার করব, মানে বিপরীতকরণ বলতে পারো, যে লবকে হর করলাম, এটা অঙ্ক অনুসারে। আচ্ছা, কেন করছি বা কেন করা হয়েছে, না করলে হতো না, এই প্রশ্নগুলো যদি থেকে থাকে আমি সেটাও বুঝাই দিতেছি, তবে 2-3 লাইন করার পরে বুঝতে পারবা যে কেন করা হয়েছে। একটু খেয়াল করো, যেই মানটা আমার বের করতে হবে, যার মান বের করতে হবে, সাইনের সাথে একটা এ আছে, খেয়াল করছো, আর কজের সাথে একটা বি আছে, যে মানটা বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে যেটা। আচ্ছা, মান নির্ণয়। সো সাইনের সাথে একটা এ আনতে হবে, কজের সাথে একটা বি আনতে হবে, নিয়ে আসি। উভয়পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করি, উপর একটা এ গুণ, নিচে একটা বি গুণ। এ বাই বি দ্বারা আমরা গুণ করলাম। ওকে, এ বাই বি দ্বারা গুণ করলাম, তাহলে এখানে একটা এ গুণ করছি আমরা, এই পাশে যদি একটা এ গুণ করি, এ গুণ করলে এ স্কোয়ার হয়, আর নিচে একটা বি গুণ করছি, বি ছিল একটা, তাহলে আরেকটা বি আসলো, তাহলে বি স্কোয়ার হলো। ওকে, দেখো প্রথম থেকে দেওয়া আছে কট এ সমান বি বাই এ, সূত্রটা বসালাম কজ এ বাই সাইন এ, আর বি বাই এ ছিল। এখন বিপরীতকরণ করলাম, সাইড নোট দেওয়ার প্রয়োজন নাই, যে বিপরীতকরণ করে পাই এরকম সাইড নোট দেওয়ার প্রয়োজন নাই, দিলে সমস্যা নাই, কিন্তু দেওয়ার পরে যদি ভুল হয় কেটে দিবে, আর না দিলে কাটবে না, কোনো মার্কই কাটবে না, কিন্তু দেওয়ার পরে ভুলের মার্ক কাটার সম্ভাবনা আছে যদি কথায় ভুল হয়। ওকে, আচ্ছা, তো এখন উভয়পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করলাম আমরা। গুণ করার পরে আমরা এটা কি করব, এখন এটা যোজন বিয়োজন করব। আমরা কি যোজন বিয়োজন পারি? পারলে ভালো, আমি আরেকবার দেখাই দিতেছি যোজন এবং বিয়োজন কি লেখার প্রয়োজন হয়। যেমন ধরো একটা ভগ্নাংশ এ বাই বি, আমি একটা ধরে নিলাম ভগ্নাংশ এ বাই বি। এখন যদি বলি এটাকে যোজন বিয়োজন করতে হবে, তাহলে লবের সাথে হর যোগ একবার হর, লবের সাথে একবার হর যোগ করা, লবের থেকে একবার হর বিয়োগ করা, লবের সাথে √7 হবে। কি হবে √7? এটা কি আগের অঙ্কের মেসেজ? নাইমা আক্তার, এটা মনে হয় আগের অঙ্কের। হ্যাঁ, রুটটা আমি পরে ব্যবহার করছিলাম √7। আর যদি কোথাও মিস্টেক হয়ে থাকে সরি, একটু দেখে নিবা। এ বাই বি, হ্যাঁ, এটা যোজন বিয়োজন, যে একবার লবের সাথে হর যোগ, একবার লবের থেকে একবার হর বিয়োগ। ওকে,
লবের সাথে একবার হর যোগ, লবের থেকে একবার হর বিয়োগ। এখন যদি বলি ভগ্নাংশ আমার এইটা যোজন বিয়োজন করতে হবে, এই ভগ্নাংশটাকে যোজন বিয়োজন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা করব কি, এ প্লাস বি, জিনিসটা মনে রাখতে হবে যোজন বিয়োজন, এ প্লাস বি মানে ওই যে এ এ একবার লিখবো, লবটাকে দুইবার লিখলাম, একবার উপরে এবং একবার 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 নিচে। এখন প্লাস দিয়ে হরটাকে লিখব, যা আছে তাই। এখন মাইনাস দিয়ে হরটাকে লিখব, কিন্তু যেহেতু এখানে মাইনাস, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি এভাবে করো যে না আমি স্যার মাইনাসই রাখতে চাই, তাহলে এক লাইন বাড়াই করতে হবে, পরের লাইনে যখন ব্রেকেট উঠাবা, পরের লাইনে যখন ব্রেকেট উঠাবা এটা কোনো চিহ্ন চেঞ্জ হবে না, কারণ এটা প্লাস আছে সামনে। আর যখন এটা ব্রেকেট উঠাবা তখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি এবার বুঝতে পারছো যোজন বিয়োজনটা, পরে যোগ বিয়োগ যা হবে করবা। এটা হচ্ছে যোজন বিয়োজন, হ্যাঁ এটা হচ্ছে যোজন বিয়োজন। আরেকবার বলবো, এ প্লাস মানে লবটাকে একবার উপরে একবার নিচে লিখবা, লেখার পরে হরটাকে একবার যোগ দিয়ে লিখবা, হরটাকে আবার মাইনাস দিয়ে হরটাকে লিখবা, কিন্তু নিচে যখন হরটাকে লিখবা তখন চিহ্নটাকে চেঞ্জ করে দিবা, যত বড় জিনিসই হোক, মানে অঙ্কটা যত বড়ই হোক, কিন্তু এখানে যখন লিখবা, এখানে যখন লিখবা তখন চিহ্ন সবটা চেঞ্জ হবে, কারণ এখানে মাইনাস বিয়োগ করতেছি তাই। ওকে, তাহলে যোজন বিয়োজনটা ক্লিয়ার। হ্যাঁ, যোজন বিয়োজন যারা পারতাম না তারা দেখে নিলাম, যারা পারি একবার রিভাইজ হলো। এখন আমরা যোজন বিয়োজন, অঙ্কে আমরা যোজন বিয়োজন করব। কেন যোজন বিয়োজন করব? ওই যে সাইন যেটা মান বের করতে বলছে, সাইনে থেকে একবার বি কজ যোগ আছে, একবার বিয়োগ আছে, এরকম কিছু। সো এখন আমরা যোজন বিয়োজন করি। তাহলে যোজন বিয়োজনটা কিভাবে করা যায়? যোজন বিয়োজনটা হচ্ছে একবার লব, কি বলছিলাম যে একবার লবটা লিখব, একবার লবটা লিখার পরে, একবার লবটা লিখার পরে আবার নিচে লিখব। তাহলে লবটা আমি দুইবার লিখলাম, লেখার পরে যোগ দিব উপরে বি কজে, মানে হরটা লিখলাম, আবার মাইনাস দিয়ে হরটা লিখলাম। এ হচ্ছে আমাদের যোজন বিয়োজন। ওকে, আবার যদি যেহেতু আমরা যা করব সবসময় ডান পাশে বাম পাশে, কারণ একটা সমীকরণের অঙ্ক এটা, বাম পাশে বাম পক্ষ আছে ডান পক্ষ আছে, এই জন্য বাম পক্ষে যা করব তাই করতে হবে। ঠিক আছে, বাম পক্ষে যা করব তাই করতে হবে। তাহলে ডান পক্ষে কী ছিল, কী ছিল এ স্কোয়ার, নিচে এ স্কোয়ার দিলাম, আর নিচে ছিল বি স্কোয়ার, এই জন্য প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি যোজন বিয়োজনটা ক্লিয়ার। এই যে যোজন বিয়োজন করলাম আমরা, যোজন বিয়োজন করার পরে এই পর্যন্ত সমাপ্ত। এখন আসি যেটার মান বের করতে বলছে সেটা কি আছে। এখন এখানে যা বের করতে বলছিল এখানে তাই আছে, দেখতে পাচ্ছি আমরা, সেটাই বের করছি। এখানে যা ছিল এখানে তাই আছে, শুধু এটাকে ভগ্নাংশের লব আর হর, মানে প্লাসটা উপরে আছে মাইনাসটা নিচে আছে। এটা একবার প্লাস আছে একবার মাইনাস আছে, এটা যেটা মান বের করতে হবে সেটা মাইনাস উপরে, আর একটা হচ্ছে মাইনাস নিচে, একটা মাইনাস উপরে একটা মাইনাস নিচে। তাহলে আমরা শুধু এটা কী করবো, বিপরীতকরণ করব, মানে হরটাকে লব করব, লবটাকে হর করব। সুতরাং এই লাইনে আমার অ্যান্সার বেরো যাবে এ সাইন এ মাইনাস বি কজ এ ভাগ এ সাইন এ প্লাস বি কজ এ, উল্টাই দিলাম। তাহলে আমার এই মানটা বের, এটার মান বের করতে বলছে, আমার মান বের হয়ে যাবে। তার মানে ডান পাশে কী করতে হবে, মানটা বের করতে হবে, উল্টা দিতে হবে, বিপরীতকরণ করতে হবে, এটা নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এই আমার মান বের হয়ে গেল, যার মান বের করতে বলছে। ওকে, অ্যান্সার এখানে। এটা হচ্ছে অঙ্ক এই 24 নম্বর অঙ্কটা। আচ্ছা, এখানে আরেকজন জিজ্ঞেস করছে যে আরেকবার যোজন বিয়োজনটা স্যার, যোজন বিয়োজনটা। ওকে, অঙ্কটা আশা করি বুঝতে পারছো। তাহলে আমি যোজন বিয়োজনটা আরেকবার দেখা দিতেছি। যোজন বিয়োজন হচ্ছে বিদ্যা বুঝালাম। আচ্ছা, আরেকবার এই বিদ্যাটাই বুঝাই। যেমন এ আর বি একটা ভগ্নাংশ, এ এবং বি হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশে আমরা উপরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর। এটা হচ্ছে নাম, উপরটা লব, নিচটা হচ্ছে হর। এখন লবের সাথে হর একবার যোগ, লবের থেকে হর একবার বিয়োগ, লবের সাথে একবার হর যোগ, লবের থেকে একবার হর বিয়োগ, এটি হচ্ছে যোজন বিয়োজন। আরেকটু বোঝার সুবিধার্থে ধরলাম আমি এইটাই হচ্ছে আমার, এটাকে আমার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা কি করব, লবের সাথে একবার হর যোগ, ঠিক আছে, লব হচ্ছে এতটুকু, এটা লব,
তার থেকে হরটা বিয়োগ, যখন হরটা বিয়োগ করবো, হর তো আমার এইটা, তাই না? এইটাই তো এইটা। তো এই হরটা আমি এখানে লিখবো, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে যখন বীজগণিতের অঙ্ক করবে, তখন এটা বুঝতে পারবা। ঠিক আছে, যে এটা প্লাস মাইনাস থাকার কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এই অঙ্কটার মধ্যে নাই, এখন যেটা করলাম 24 নম্বর, সেটার মধ্যে যদিও প্লাস মাইনাসের ভেজালটা নাই, বীজগণিত করতে গেলে পাবা। তো যোজন বিয়োজনে এই অঙ্কগুলা বুঝতে পারছো আশা করি। ধরো একটা পূর্ণ সংখ্যার যোজন বিয়োজন করতে হবে, আরেকটা দিয়ে এক্সাম্পল দিই। যেমন টু টু বা একটা অক্ষর ধরি, যেমন এ কে, শুধু এ কে আমাদের কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। সেক্ষেত্রে যোজন বিয়োজন কি করব? a+1 a-1। এখন বলতে পারো স্যার কেন 1 কেন আসলো বা 1 কেন আসবে? নিচে একটা মনে আমি বলছিলাম যে সব কিছুর সাথে 1 ভাগ আছে, সব কিছুর সাথে 1 কি আছে? ভাগ আছে এবং গুণ আছে। তাহলে ভাগটাকে আমি এখন কাজে লাগাবো, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যার সাথে অবশ্যই এক ভাগ আছে। তাহলে এক ভাগ থাকলে এটা লব, এটা হর, লব যোগ হর, লব বিয়োগ হর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন। সো আশা করি এবার যোজন বিয়োজন বুঝতে পারছো। যার প্রশ্ন ছিল যোজন বিয়োজনটা আরেকবার বোঝানোর, আমি আরেকবার বুঝাই দিলাম। তারপরে না বুঝতে পারলে আমাকে একটু নক দাও, আর যদি বুঝতে পারো তবেও একবার বলো যে স্যার বুঝতে পারছি। ওকে, জাস্ট আ মিনিট ওয়েট। Okay, I'm back. Sorry for late. ওকে, যার প্রশ্ন ছিল যোজন বিয়োজনটা, বা আশা করি বুঝতে পারছো। তারপর না বুঝতে পারলে আবার নক দাও, আবার বুঝাই দিব। 25 নম্বরটা দেখো, 25 নম্বর প্রশ্নটা একটু দেখো সবাই। যে কসে উদ্দীপক আছে, যেটা কি বলছে, কসে কে মাইনাস কটে সমান 1/x হলে কসে কে প্লাস কটে এর মান নির্ণয় করো। ওকে, দেখো আমি বলছিলাম তখন যে যখন 23 নম্বরটা করেছিলাম আমি, 23 নম্বর কসে কে মাইনাস কটে সমান 4/3 হলে, হ্যাঁ যেটা ছিল সেটাই এখানে, যে কসে কে প্লাস কটে সমান 1/x হলে কসে কে প্লাস কটের মান বের করতে হবে। তো 23 নম্বরটাই এখানে দিয়ে দিছে, শুধু মানটা ভিন্ন। এখানে ছিল 4/3, এখানে মান দিছে 1/x। ঠিক আছে, তো এই মানটা ব্যবহার করে আমাদের করতে হবে। আমি আবার আগের মতো শর্টলি একটু করি, দেওয়া আছে লিখে নিবা। cosec a মাইনাস cot a সমান 1/x, এটা আছে। তাহলে আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1, এটা আমরা জানি। তাহলে এই সূত্র বানাই, তাহলে সূত্র যদি বানাই তাহলে কি হবে? a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল 1। ওকে, তাহলে প্লাস এর মাইনাসের মান দেওয়া আছে। আবার সেমভাবে cosec a প্লাস cot a আমরা লিখে দিলাম। এখন এটাকে বসাবো মান, এটার মান হচ্ছে 1/x, এই পাশে 1 ছিল। ওকে, 1/x ইকুয়াল 1। তাহলে এটার মান বের করবো, cosec a প্লাস
কট এ ইকুয়াল, এটার মান বের হয়ে যাবে এখন কিভাবে, 1/x আছে, এখানে কি আছে 1/x, যেহেতু এখানে 1/x আছে তাহলে এখানে এক্সটা আছে ভাগ, উপরে 1 তো ভ্যালু নাই, নিচে ভ্যালু নাই বলতে এখানে এক্সটা আছে ভাগ, ওই পাশে গেলে গুণ হবে, 1-এর সাথে এক্স গুণ করলে শুধু এক্সই হয়, 1টা গুণ আছে এই পাশে আসলে ভাগ, এখন নিচে 1-এর তো ভ্যালু নাই, এই জন্য এখানে 1 আসবে না, শুধু এক্স আসবে, তার মানে cosec a মাইনাস cot a সমান 1, আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেল 25-এর কয়ের অ্যান্সার হয়ে গেল আমাদের 25-এর ক ছিল এতটুকুই, এটার মান বের করতে বলছিল। তারপর খ নম্বরে বলছে দেখাও যে sec a, দেখাইতে বলছে sec a সমান x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1, দেখাইতে বলছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। তো এটা দেখানোর জন্য কি কি প্রয়োজন হতে পারে একটু মাথায় খেলতে হবে তোমাদের, যে কি কি লাগতে পারে, হ্যাঁ কি কি মান লাগতে পারে। যেহেতু এক্স বলছে তার মানে এক্স আসবেই, ওকে। এক্স কোথায় পাইছিলাম আমরা, এক্স দেখো তো ক নম্বরে পেয়েছি আমরা যে cosec a প্লাস cot a সমান এক্স, যেহেতু এই মানটা আমরা পাইছি তার মানে এটা থেকে আমরা বের করতে পারবো যে যেটা আমার বের করতে হবে শুধু সেকে, এই মানটা আমরা বের করতে পারবো। তো এটা বের করার জন্য আমরা ক্ষয়ে যাই, ক হতে পাই, এভাবে লিখব, খ যখন করব তখন লিখব ক হতে পাই, ক হতে কি পাই, যে cosec a প্লাস cot a সমান এক্স, এই এক্সটা থেকে আমরা ওই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এনিহাও বের করতে হবে আমাদের, বের করবো আমরা। তো এই cosec a প্লাস cot a এটাকে আমরা একটু ভাঙাবো কিভাবে, cosec এর সাথে আর এটার সাথে একটু সিমিলার আছে একটা সূত্র, সেটা হচ্ছে 1/sin, মানে সাইনের বিপরীত cosec a, আর হচ্ছে cot হচ্ছে cos বাই সাইন। দেখো দুইটারই নিচে সাইন চলে আসছে, এখানে এক্স এক্স ছিঁড়ে থাকবে। এখন এই দুইটা সাইনকে আমরা লসাগু করে ফেলি, সাইনে লসাগু, যেহেতু দুইটা একই জিনিস, দুইটাই সাইন, তাহলে লসাগু তাদের সাইনই হবে দুইটাই, হ্যাঁ লসাগু সাইন। আমরা জানি যদি লসাগু আর হচ্ছে হরটা একই থাকে তাহলে উপরে যা আছে তাই বসে, তাহলে 1, এখানে যা আছে তাই আছে, এই জন্য উপরে যা আছে তাই এক্স। এখন যেটা আমার বের করতে বসে বা প্রমাণ করতে বসে সেটার মধ্যে একটা স্কোয়ার ছিল এক্সের উপর একটা স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1ও লাগবে, তার মানে এক্সকে একটা স্কোয়ার করতে হবে, এক্সকে একটা স্কোয়ার করবো। এখন উভয়পক্ষকে বর্গ ভাগ সাইন, ওই পক্ষকে আমরা বর্গমূল করলাম, উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, বর্গ করা শেষ। এখন বর্গ করব a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, উপরেরটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলতে পারো না, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙানোর প্রয়োজন নেই, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙানোর প্রয়োজন নেই, একটু সহজভাবে করে আমরা a cos a হোল স্কোয়ার রাখি আর এখানে সাইন স্কোয়ার রাখি, একই কথা, হ্যাঁ। তো সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ারটা, এই যে সাইনের উপর স্কোয়ার আছে, এই 1 প্লাস কজের উপরে স্কোয়ার আছে। স্যার ভিডিও ইরোর যাইতেছে, ভিডিও ইরোর কেন হবে, না ইউটিউবে কি পাবো, ইউটিউবে আমি এখনও ছাড়ার ডিসিশন নিইনি, বাট এই পেজটাতে মানে আমার কোচিংয়ের যে পেজটা আছে পেজটার মধ্যে যাবো, সব ভিডিও পেজের মধ্যে আমি বা পেজে এসে লাইভে দিতেছি যেন পেজের মধ্যে থেকে যায়। আচ্ছা, তো একটু
আচ্ছা আর করে কি হচ্ছে এখন, কি রোড যাচ্ছে গেলে একটু জানাও কমেন্ট করে। না এখন মনে হয় যাচ্ছে না। তো এখানে যে 1 প্লাস কজ স্কয়ার ছিল, এখানে সাইনের উপর স্কয়ার, এই লবের উপরে স্কয়ার, তাই না? তো সাইনের উপরে যেহেতু স্কয়ার আছে, তাহলে সাইন স্কয়ারকে ধরলাম এখানে সাইন স্কয়ার ছিল, সাইন স্কয়ারের পরিবর্তন আনতে পারি না 1 মাইনাস কজ স্কয়ারে। 1 মাইনাস কজ স্কয়ার কেন আনতে পারি আমরা? 1 মাইনাস কজ স্কয়ার কেন দিই? একটাই যে সূত্র যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, ওইখান থেকে সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এখানে যা আছে তাই ডান পাশে। এবার আসি বাকিটুকু যদি করতে যাই তাহলে কি করতে পারি? 1 প্লাস কজে 1 প্লাস কজে দুইবার লিখবো আমরা। কেন দুইবার লিখবো এখানে? কেন দুইবার লিখবো? কারণ আমরা লিখতে পারি, কারণ এ 1 প্লাস কজে হোল স্কোয়ার আছে, দ্যাট মিন্স এরকম যে এ স্কোয়ার আছে, আমরা এ ইন্টু এ লিখতে পারি। ঠিক জিনিসটা হচ্ছে এই জায়গায় একই রকম, যে 1 প্লাস কজ এ হোল স্কোয়ার আছে, তাই লিখতে পারি 1 প্লাস কজ এ 1 প্লাস কজ এ দুইবার পারি। তো দুইবার লিখলাম আমরা। তো দুইবার লেখার পরে 1 মাইনাস কজ স্কোয়ারে 1 মাইনাস কজ স্কোয়ারে এই জায়গাটায় খেয়াল করো যে মনে মনে ধরলাম এখানে একটা স্কোয়ার আছে, মনে মনে, হ্যাঁ স্কোয়ার দিলেও যা 1-এর উপরে, না দিলেও তা, ধরলাম এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তো এটা একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি আমরা, যে এ প্লাস বি এ মাইনাস বি, সেটা আমরা লিখবো এখানে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি, এ আমাদের 1 আর বি হচ্ছে কজ, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমরা লিখলাম। খেয়াল করছো? ওকে, এখন আসো আমরা ডান দিকেরটা লিখে রাখি, যা আছে তাই, যা আছে তাই। এখন আসি যে 1 প্লাস কজ একটা উপরে একটা নিচে কাটা যায়, আমরা কাটা চিহ্ন দিব না, কাটা চিহ্ন দিলে অনেক টিচাররা ভালোভাবে দেখে না, হ্যাঁ মানে আই মিন ভালো চোখে দেখে না, যে কাটাকাটি কেমন খারাপ দেখা যায়, এই জন্য। তো আমরা কাটা চিহ্নটা দিব না, এটা বাদ চলে যায়, এটা মনে রাখবো আমরা। যেটা থাকে সেটা হচ্ছে 1 প্লাস কজে, আর থাকে 1 মাইনাস কজে, এইটা থেকে যায় এখানে, দুটো এটা থেকে। আশা করি বুঝতে পারছো এখন। 1 প্লাস কজে 1 মাইনাস সাইনে থেকে যায়, আর ডান পাশে ছিল শুধু এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো প্রশ্নটার দিকে আরেকবার খেয়াল করো, তোমার যে সামনে বই আছে, বইয়ের মধ্যে প্রশ্নটা খেয়াল করো, যে আমার যেটা প্রমাণ করতে বসতো সেটা ডান পাশে, মানে ডান পক্ষে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে, দ্যাট মিনস এক্স স্কোয়ারে যেই মানটা আমরা বের করলাম এর ডান পাশে এক্স স্কোয়ার আছে, এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা ওইটার যেটা প্রমাণ করতে হবে সেটা ডান পক্ষ পেয়ে যাব, যদি একবার যোজন বিয়োজন করি। এখন যোজন বিয়োজন কি সবার মনে আছে? ও, যোজন বিয়োজন এই যে এখন প্রয়োজন হবে, যে জিনিসটা আমি তখন যোজন বিয়োজনে দেখেছিলাম, সেটা হচ্ছে 1 প্লাস কজে, দ্যাট মিনস লব, এটা হচ্ছে কি লব, 1 প্লাস কজে 1 প্লাস কজে, এটাও লব, তাই আমরা লব দুইবার লিখলাম, লব দুইবার লেখার পরে প্লাস দিলাম, কি দিলাম প্লাস, তারপর হরটা লিখব, হর বলতে নিচে যেটা ছিল। ওকে, এবার চিহ্ন মাইনাস দিয়ে চিহ্ন চেঞ্জ করে যা লিখছিলাম এখানে, যা লিখছিলাম এখানেও তাই লিখে রাখবো, শুধু চিহ্নটা পরিবর্তন করে দেব, কারণ বিয়োগ করতেছি এবার। ঠিক এরকমটা, এই জিনিসটাও তখন দেখা আসছি যে এটা পূর্ণ সংখ্যা একটা, তার মানে মনে মনে নিচে একটা 1 আছে, এক্স স্কোয়ারের নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আর ইউ ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখানে কাটা যাচ্ছে কি কি, যোগ বিয়োগ হইতেছে কি কি, কজে একটা মাইনাস একটা প্লাস বিয়োগ হয়ে যায়, তারপর হচ্ছে
ওয়ান একটা মাইনাস, এই ওয়ানটা প্লাস, বিয়োগ হয়ে যায়। ক্লিয়ার? যদি একটানা ক্লাসটা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, অনেকে আসতেছে চলে যেতেছে, আসতেছে আবার বের হয়ে যাচ্ছে, তাহলে ব্রেক নিলে তো বুঝতে পারবো না। ওকে, খেয়াল করো। তাহলে থাকে কি? থাকে হচ্ছে 1 প্লাস 1, থাকে 2, ঠিক আছে, উপরে। আর নিচে কজে দুইটা, দ্যাট মিন্স 2 কজে যোগ করলে 2 কজে। আর ডান পাশে যেটা ছিল তাই, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এই টু কাটা, মানে উপরে একটা নিচে একটা, থাকে 1/1 কজে। এখন এই পাশে আমার জায়গা নেই, আমি এই পাশে চলে আসলাম, যে 1/কজে থাকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থাকে। এখন আমার যেটা প্রমাণ করতে বলছে সেখানে দেখো 1/কজে সূত্র কি, 1 মানে কার বিপরীত কজ, সেকের বিপরীত, তাহলে এটার পরিবর্তে সেক আনতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে প্রুফড। বা শুট দেখাইতে বললে, শুট দেখাইতে বলছে, তাহলে আমরা শুট লিখে দিই, বা দেখানো হলো বাংলায়। ওকে, আশা করি বুঝতে পারছো আমি পুরোটা। এ হচ্ছে পুরো অঙ্ক। ক এবং খ, গতে এখনো যায়নি। বুঝতে পারলে কমেন্ট করে জানাও। এখন কি ঠিক আছে? মানে এখন কি ভিডিওটা ইরর হচ্ছে? মাস একটু জানাও। এই হচ্ছে পুরো অঙ্কটা। ক ক থেকে আমরা ক হতে পাইছিলাম যে cosec a প্লাস cot a সমান এক্স, ওখান থেকে আমরা প্রমাণ করলাম বা বের করলাম sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। শুধুমাত্র স্কোয়ার করবা, মানটাকে বসাবা, মানে সূত্র বসানোর পর স্কোয়ার করবা উভয় পক্ষকে, তারপর আবার সূত্র বসাবা, কাটাকাটি করবা, করার পরে আবার যোজন বিয়োজন করবা, যোগ বিয়োগ করে, যোজন বিয়োজন করার পর যোগ বিয়োগ করে সূত্রটা বসিয়ে দিবা, অঙ্ক হয়ে যাবে। আসলে বলতে যত সহজ, করতে অতটা সহজ না। করতে হবে, এই জন্য প্রচণ্ড পরিমাণে করতে হবে। অঙ্ক যত বেশি করবা তত ভালো লাগবে, ভালো লাগার একটা জিনিস। গণিত যত করবা তত ভালো লাগবে। আসলে পারলে ভালো লাগে। অঙ্ক যদি আমরা পারি সেটা বেশি করতে ভালো লাগে, যদি না পারি সেই অঙ্ক করতে ভালো লাগে না। তার মানে ভালো লাগাতে হবে, তাহলে ভালো লাগবে এবং তখন করতেও পারবা, করতেও ভালো লাগবে, মজা লাগবে। মাস একটু জানাও, হ্যাঁ, মানে এখন ইরর হচ্ছে কিনা ভিডিওটা। তাহলে আমি পরবর্তীতে চলে গেলাম, মানে গ নম্বরে চলে গেলাম। গ নম্বরটা বাকি। দেখো গ নম্বরটা বলছে, প্রশ্নটা একটু দেখো ভালো করে, আগে প্রশ্নটা ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবা গ নম্বরে কী বলছে। গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 10a প্লাস cot a সমান 10a প্লাস cot a সমান sec ইন্টু cosec a। উদ্দীপকের আলোকেই প্রমাণ করতে হবে, উদ্দীপকের আলোকেই প্রমাণ করতে হবে। উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হলে
আমরা চলে যাই, দেখি কি করা যায়। উদ্দীপকের আলোকে আমরা প্রমাণ করি। উদ্দীপকে ছিল cos a মাইনাস cot a সমান 1/x, আর ক হতে পাইছিলাম উদ্দীপক হতে, এটা উদ্দীপক হতে, এটা ক হতে পাই। ওকে, এটা ক হতে পাই, আর উদ্দীপক হতে পাই এটা, আর ক হতে পাই cos a প্লাস cot a সমান শুধু x, এটা পাই। তাহলে আমরা এই দুটা সমীকরণকে যোগ করব কেন? তাহলে এটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। cot দুইটা, একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ হয়ে গেল 2 cos a সমান x প্লাস 1/x, রাইট? আচ্ছা, তাহলে cos a সমান, এটা তো যোগ করলাম দুইটা, তো এখন লসাগু করলে x, এই লসাগু করলে x এর সাথে x গুণ করলে x স্কোয়ার প্লাস 1, এই টুটার পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। টুটার পাশে গুণ ছিল, এই পাশে এসে কী হবে? ভাগ হবে। তাহলে cos a সমান পেলাম x স্কোয়ার প্লাস 1, আর এখানে 2/2x। ওকে, আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই। ওয়েট, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই, এখানে নিলাম। তো এটা হচ্ছে সমকোণ। এখন আমার ইচ্ছা অনুযায়ী আমি নিতে পারি, এটা নির্দিষ্ট কোণ ধরলাম, তাহলে এটা হবে লম্ব অতিভুজ, এটা ভূমি। আমার ইচ্ছা মতো আমি নিলাম, মানে কোনটা, যার কারণে এটা লম্ব হলো। এখন যেটা পেলাম cos a সমান x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। এখন cos a সূত্রে চলে যাব আমি, লম্ব ভূমি অতিভুজের, যে cos a কার বিপরীত? সাইনের বিপরীত। সাইন থিটা সমান কি? সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cos a হবে অতিভুজ বাই লম্ব। তার মানে এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে এটা অতিভুজ লিখবো, মানে x স্কোয়ার প্লাস 1, ওকে। আর পরেরটা হচ্ছে লম্ব, মানে 2x লম্ব, 2x আমরা লিখে নিলাম। তার মানে ভূমির মানটা লাগবে। কেন লাগবে? কারণ আমার যে প্রমাণটা করতে বলছে, যে প্রমাণটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে 10 cot আছে, রাইট হ্যান্ড সাইডে sec cosec আছে, প্রত্যেকটার মান বের করবো আমরা, প্রত্যেকটা অনুপাতের মান বের করব। এই জন্য আমরা ভূমির মানটা বের করে নিই। ভূমির মানটা কীভাবে বের করতে পারি? মনে আছে তো সবার, আশা করি, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। যে কোনো দুই বাহুর মান, সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকলে অন্য একটা বাহু বাকি এক বাহুর মান বের করা যায়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখে নিবা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই? এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি এসি একটু ধরে নিই, এ বি সি ধরে নিলাম। তাই এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার একই কথা, কিন্তু এসি স্কোয়ারটা বাম পাশে, মানে অতিভুজটা বাম পাশে রাখতে হবে, মানে অতিভুজের উপর স্কোয়ার, অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি সমান। ওকে, তো এখন এসি এর মান আছে অবশ্যই, বসাই দেই, এক্স স্কোয়ার প্লাস 1, উপর স্কোয়ার ছিল স্কোয়ার। এবি এর মান আছে, হ্যাঁ 2x, উপর স্কোয়ার ছিল স্কোয়ার। বিসি এর মান নাই, রেখে দিলাম, বিসি এখানে। ওকে, এখন এটা কি সূত্রে ভাঙা যায় না? এটা এ ধরো, এটা বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ভাঙা যায়। 2ab প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙলাম, ইকুয়াল 2 স্কোয়ার করলে 4x, 2 স্কোয়ার করলে 4, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওকে, প্লাস বিসি স্কোয়ার যা ছিল তাই, বিসি স্কোয়ার যা ছিল তাই। এখন আসো, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার রেখে দিলাম, মন্দা গুণ করলে যা আছে তাই, 1 স্কোয়ার করলে 1, এই 4x এর পাশে নিয়ে আসি, 4x স্কোয়ার, 4xটা প্লাস ছিল, সমানের এই পাশে নিয়ে আসলাম, এই জন্য মাইনাস হয়ে গেছে, সমানের পরে শুধু বিসি স্কোয়ার থাকে, এবার আসো
সরি x4 4টা এক্স স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস, আর এখানে কি 2x² প্লাস, মানে x² দুইটাই x², কিন্তু একটা মাইনাস আছে একটা প্লাস আছে। তার মানে যদি ভিন্ন জাতীয় চিহ্ন থাকে তাহলে কি হবে, বিয়োগ হবে। যদি এক জাতীয় চিহ্ন থাকতো, যদি দুইটাই প্লাস থাকতো তাহলেও যোগ হবে, যদি দুইটাই মাইনাস হয় তাহলেও যোগ হবে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ হয়। 4টা থেকে 2টা x² চলে গেলে 2টা থাকে, বড়টা চিহ্ন মাইনাস, এই জন্য অলওয়েজ বড়টা চিহ্ন বসে মাইনাস। ওকে, বড়টা চিহ্ন প্লাস থাকলে প্লাস বসতো, এখানে আছে +1 রেখে দিলাম, বিসি স্কোয়ার ডান পাশে যা আছে তাই। ওকে, তাহলে এখন এটা সূত্র বানাই ফেলি। কীভাবে সূত্র বানাতে পারি, x² হোল স্কোয়ার লেখা যায় এটাকে, x⁴ কে x² হোল স্কোয়ার লেখা যায়, 2x², মনে মনে ধরলাম এখানে একটা 1 আছে, গুণ +1 স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার ছিল না, ধরলাম 1-এর উপর একটা স্কোয়ার আছে, বিসি স্কোয়ার। তাহলে এটা এ ধরো, a² - 2ab + b স্কোয়ার, কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র, সমান বিসি স্কোয়ার। উভয়পক্ষ থেকে স্কোয়ারটা বাদ দাও, মানে রুট ওভার করো, বর্গমূল করো, তাহলে স্কোয়ারটা বাদ যায়, তাহলে বিসি সমান x² - 1 পেয়ে গেলাম আমরা, বিসি সমান x² - 1 পেয়ে গেলাম। এই যে ভূমির মান x² - 1, ভূমির মান হচ্ছে x² - 1, অতিভুজ পেলাম, ভূমি পেলাম, লম্ব পেলাম। তার মানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বা সূত্রটা দিয়ে আমরা যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকলে বাকি এক বাহুর মান বের করা যায়। যেমন অতিভুজ ভূমি দেওয়া থাকলে লম্ব বের করা যাবে, লম্ব ভূমি দেওয়া থাকলে অতিভুজ বের করা যাবে, আবার অতিভুজ লম্ব দেওয়া থাকলে ভূমি বের করা যাবে, যে কোনো একটা মান বের করা যাবে, দুইটা বাহুর মান পেয়ে গেলে আমরা। ওকে, বুঝতে পারছো? তাহলে 3 বাহুর মান পেয়ে গেছি। যেহেতু 3 বাহুর মান পেয়ে গেছি, আমার এইভাবে ধরার উদ্দেশ্য হচ্ছে তোমরা পজ করে যেন অঙ্কটা দেখতে পারো আরেকবার পুরোটা। আচ্ছা, যেহেতু আমরা 3 বাহুর মান পেয়ে গেছি, তাহলে 3 বাহুর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইডে যে প্রয়োজনীয় মানগুলো আছে বের করে নেব। যেমন কী কী আছে, বাম পক্ষে 10 আছে, কট আছে, তাহলে সুতরাং 10 এ সমান লম্ব বাই ভূমি, দেখো লম্ব বাই ভূমি, লম্ব কী আছে, এবি, তাহলে আগে নাম লিখলাম, ভূমি হচ্ছে বিসি লিখলাম, ঠিক আছে। এখন এবির মানটা বসে দিলাম 2x, এটার মান বসে দিলাম x² - 1 বিসির মান। এখন কটের মান বের করব। আচ্ছা, 10 জানা থাকলে কট কি অনেক কঠিন, শুধু উল্টায় দিলেই হবে, বিসি বাই এবি, x² - 1 আর নিচে 2x উল্টে যাবে। ওকে, এখন 10ও বের করলাম, কটও বের করলাম, আবার ডান পাশে ছিল সেক বের করি। সেক কার বিপরীত জানো, মনে করো তো, সেক কার বিপরীত, সেক হচ্ছে কজের বিপরীত। কজ হচ্ছে কবরে ভূত আছে, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি আছে, এসি, আর ভূমি কি, বিসি, তাহলে এসি বাই বিসি। এসি আছে x² + 1, বিসি আছে x² - 1, x² + 1, x² - 1। তার মানে সেকের মানও বের হয়ে গেল আমাদের, সেকের মান বের করলাম। আরেকটা মান প্রয়োজন রাইট হ্যান্ড সাইডে, কসেকে বের করব। কসেক কার বিপরীত, সাইনের বিপরীত, সাইন সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই লম্ব, দ্যাট মিনস এসি বাই এবি, লম্ব এসি বাই এবি। এসির মান কত, এসির মান হচ্ছে x² + 1, আর এবির মান হচ্ছে 2x, এবির মান হচ্ছে 2x। তাহলে সবগুলো মান পেয়ে গেলাম, সবগুলো মান কি পেয়ে গেলাম আমরা, তাই না? যেহেতু সবগুলো মান পেয়েছি, এখন শুধু লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাই দিব, রাইট হ্যান্ড সাইডে মানগুলো বসাই দিব, অঙ্ক সলভ হয়ে যাবে। এ পর্যন্ত দেখো, আমি একটু পরিষ্কার করব। আশা করি বুঝতে পারছো এতটুকু। তার পরবর্তীতে আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইড, দ্যাট মিনস বাম পক্ষে চলে যাব। হ্যাঁ,
বাম পক্ষে যে এই মানগুলা শুধু বসায় দিয়ে অঙ্ক সমাধান করব, অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বাম পক্ষ করি আগে। ওকে, বাম পক্ষে ছিল 10a প্লাস কটে, 10a প্লাস কটে। ওকে, প্লাস আছে, আমরা মানটা শুধু বসাই দিব 10। 10 এর মান আমরা বের করেছিলাম 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান বের করেছিলাম তার বিপরীত এক্স স্কোয়ার মাইনাস 1 2x, এক্স স্কোয়ার মাইনাস 1 2x। এখন আমরা এটাকে লসাগু করে দিই। কী করব? লসাগু করলে 2x এক্স স্কোয়ার মাইনাস 1, এই দুটার গুণফল হচ্ছে লসাগু, কারণ দুটো ভিন্ন জিনিস। 2x আর এক্স স্কোয়ার মাইনাস 1 দুটা ভিন্ন জিনিস, এই জন্য ওই দুটার গুণফল লসাগু হবে। গুণফল লসাগু করলাম। এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। কেন? বলছিলাম যখন দুইটা হরের গুণফল লসাগু হয় তখন একটু ক্রস গুণন করে দিব। আমরা এইভাবে ক্রস গুণন করে দিব, তাহলে অঙ্ক খুব দ্রুত করতে পারবো। অবশ্যই নিয়ম আছে, নিয়ম হচ্ছে লসাগু করার বা যোগ বিয়োগ করার, যে লসাগুকে আগে হর দিয়ে ভাগ করব, তারপর যা থাকবে সেটা উপরে গুণ হবে। আবার এই দুইটাকে মানে লসাগুকে হর দিয়ে ভাগ করে যা থাকবে সেটা উপরে গুণ হবে। সেক্ষেত্রে দেখবে যে একই আসবে। 2x-কে 2x দ্বারা গুণ করলে 4x স্কোয়ার, আর এটাকে এটা দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। একই জিনিস দুইবার গুণ, হোল স্কোয়ার হবে। এবার উপরটা ব্রেকেট ভেঙে দাও। ব্রেকেট ভেঙে দিলে কি আসে? এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাসের সূত্র এটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। আশা করি বুঝতে পারছো এতটুকু। এবার আসো নিচেরটা, নিচে যা আছে তাই রেখে দাও। এখন 2 এই এক্স টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, এক্স টু দি 4টা আগে রাখলাম, 2x স্কোয়ার, আর এখানে আছে 4টা এক্স স্কোয়ার, এখানে 2টা এক্স স্কোয়ার, তাহলে 4টা থেকে এটা বিয়োগ করতে হবে 2x স্কোয়ার। বড়টা চিহ্ন প্লাস, এই জন্য এখানে প্লাস। বিয়োগের সময় মনে রাখবা সবসময় বড়টা চিহ্ন বসে, প্লাস এখানে 1 আছে, এই 1 2x স্কোয়ার মাইনাস 1। ওকে, তো এটাকে আর কিছু করা যায় না, আবার সূত্রে ভাঙানো যায়, যদিও চাইলে ভাঙাতে পারো, না চাইলেও সমস্যা নাই, এভাবে রাখি। তো রাইট হ্যান্ড সাইড করে এইটাই বের করতে হবে। যদি এটা বের হয় তাহলে আমাদের অঙ্ক হয়েছে, আর যদি না বের হয় তাহলে আমাদের অঙ্ক ভুল গেছে। তো লেফট হ্যান্ড সাইড করলাম, আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাই, দেখি এটা আসে কিনা। রাইট হ্যান্ড সাইডটা দেখি। 10a প্লাস কট ইকুয়ালস সেকে ইন্টু কসেকে আছে, সেকে ইন্টু কসেকে। ওকে, সেকের মানটা বসাই দিই। সেকের মান ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, আর এখানে কসেক মান লাগবে। কসেকে আমরা কসেকের মান বের করছিলাম আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x, এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x, এটা বের করেছিলাম আমরা। সো আমরা এখন গুণ আছে, তো তাহলে নিচেরটার সাথে নিচেরটার গুণ, উপরটার সাথে উপরটার গুণ। নিচের সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1, আর উপরটার সাথে গুণ করলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। একই জিনিস দুইবার গুণ হবে, ঠিক আছে? দুইবার গুণ আছে, এই জন্য এটা হোল স্কোয়ার। এটা সূত্রে ভাঙাই দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, মানগুলো যদি প্রয়োজন নেই। দেখো লেফট হ্যান্ড সাইড যে আমরা করলাম, যেটা বের হয়েছে সরি রাইট হ্যান্ড সাইডে যা বের করলাম বের হয়েছে, লেফট হ্যান্ড সাইডে কিন্তু তাই বের হয়েছিল যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস
প্লাস 2x² + 1 ডিভাইড বাই 2x² - 1। এই হচ্ছে আমাদের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো, আমরা লিখে দিব শুধু প্রমাণিত। ঠিক আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান শুধু লাস্টে এতটুকু লিখে দিবা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং দিয়ে এটা লিখে দিবা, প্রুফড। এটা লাস্টে লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এ হচ্ছে আগে মানগুলো বের করে লেফট হ্যান্ড সাইডে বসাই দিবা, তারপরে আমি নিচে লিখছি আগে, তারপরে উপরে গেছি, রাইট হ্যান্ড সাইড জায়গা নেই বিধায় রাইট হ্যান্ড সাইডটা উপরে করছি। তো এভাবে লেফট হ্যান্ড সাইডের মান রাইট হ্যান্ড সাইডের মান একই যখন আসবে, তখন আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যাক, 1 ঘন্টা 17 মিনিটে এই চ্যাপ্টার আজকের জন্য শেষ হলো। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে, আমি বাকিগুলো বাসায় করতে বলছিলাম সবাইকে, যদি এছাড়া কোনো সমস্যা থাকে আমি আবার রিপিট করব যেগুলো করালাম তার মধ্যে, বা এগুলোর বাইরে আমি যেহেতু সবগুলো করাই নেই বলছি করে নিতে। তারপরে যদি কোনোটা সমস্যা থাকে আমাকে প্লিজ কাইন্ডলি কমেন্ট বা মেসেজ দিয়ে জানাবা, আমি যেন বাকিগুলো তাহলে বাকিগুলো সমাধান আমি দিতে পারবো। সবগুলো একটা একটা করে করে দিলে অনেক সময় লেগে যাবে, এই জন্য করে দেওয়া সম্ভব না। এতগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাই দিলাম যেগুলো একটু ডিফারেন্ট, তো এগুলো একটু ভালো করে করবা, বুঝবা, আর বাকিগুলোও করবা। বাসায় এখন বসে আছো, মানে অনেক টাইম আছে, অনেক টাইম, বেশি সময়গুলোকে একটু কাজে লাগাও, ব্যবহার করো। ওকে, আর প্রতিদিন 3টায় ক্লাসে প্রেজেন্ট থাকার চেষ্টা করবা। আশেপাশে যারা আছে তাদেরকে, ফ্রেন্ডদেরকে, ক্লাসমেটদেরকে একটু নক দিয়ে জানাই দিবা, শেয়ার করে দিবা ভিডিওটা। আর যারা আর কি ক্লাসে যেন পরবর্তী থেকে 3টা বাজে এখানে একটু প্রেজেন্ট থাকে, তাহলে তাদের প্রবলেমগুলো একটু সমাধান দেওয়ার চেষ্টা করতে পারবো, তাদের যেন উপকার হয়। ঠিক আছে, আর একটু এনজয় করতে পারলাম, যদি অঙ্কের মধ্যে এনজয় করার মতো কিছু নাই আছে। যদি ভালো লাগে অঙ্ক করতে তাহলে অবশ্যই এনজয় করতে করতে অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করতেছি। এখন 9.2 অঙ্কে চলে যাব। ঠিক আছে, একটু পরে এই ভিডিওটা এন্ড করে আবার ভিডিও স্টার্ট করে 9.2 অঙ্ক শুরু করব। আর এইখানে যদি 9.1-এর কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে বা মেসেজ দিয়ে জানাও। ওকে, ভালো থাকবি ততক্ষণ পর্যন্ত। এখনই আসতেছি একটু পরে, 5 মিনিট পরে, কারণ আমি বললাম যে এই সপ্তাহের মধ্যে আমি ত্রিকোণমিতিটা শেষ করে অন্যান্য চ্যাপ্টারে চলে যাব, এখানে তো আর বসে থাকবো না, তাই না? তো যদি বুঝতে পারো তাহলে আমাকে জানাবা, তাহলে একটু ভালো লাগবে যে তোমাদের বোঝাতে পারছি। আর যদি না বুঝতে পারো সেটাও বলবা, সেই জায়গাগুলো আমি দেখাই দিব আবার, কোনো সমস্যা নেই। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। 5 মিনিটের মধ্যে ব্যাক করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।